এই নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়েছি সকাল সকাল কাঁধে ব্যাগ নিয়ে একলা পথে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, প্রিয়জনকে ছেড়ে বহু দূরে যেতে হবে, উপায় নেই। কাঁধে ব্যাগ নিয়ে একা একা, তার মাঝখানে মোডটা অফ ছিল বলে একটু বাজে কাজ করে মাইন্ডটাকে ফ্রেশ করে নিচ্ছিলাম। বাজে কাজ না করলে হবে না, বিড়ি বাদ দিয়ে সাদা টানা শুরু করেছি। বড়লোক হয়েছে না, পয়সা হয়েছে তো, তাই কী করবো, মাথাটা একটু কুল করে নিলাম, যেহেতু পুরো লং জার্নি করতে হবে। কেউ দেখছে না তো, যা দেখলে আমার বাল ছেঁড়া গেছে। নিজের এরিয়া হলে ব্যাপারটা আলাদা ছিল, বাইরের এরিয়া তার কোনো ব্যাপার নেই। বাজি কাজটা করতে পারলে মাইন্ডটা ফ্রেশ থাকে। এই সেই আমার পঙ্খিরাজ, যে আমাকে পৌঁছে দেবে আমার গন্তব্যস্থলে। যাই হোক, পৌঁছে গেলাম পঙ্খিরাজের কাছে। বসে বললাম, কোলে বসে মেয়ে বসানোর জায়গায় কোলে ব্যাগটা নিয়ে বসতে হবে, আর কী করবো, জায়গায় ব্যাগটা, এই ছোট্ট একটা ব্যাগ, এত বড় গাড়িতে জায়গা হচ্ছিল না। যাই হোক, মেয়ে বসানো তো আর হলো না, ব্যাগটাকে কোলে বসে নিয়ে বসে পড়লাম। ঘুপ ঘাপ করে নিজেকে সেট করে নিলাম কোমর দলিয়ে। তারপরে দেখা যাক কতক্ষণে শুরু করে। ড্রাইভার আমার কোথায়, ড্রাইভার শুরু করলাম গন্তব্য। ড্রাইভার আমার মুড অফ দেখে ড্রাইভার সুন্দর বেশ একটা গান চালিয়ে দিল, এই প্রাকৃতির সাথে এত মনোরম দৃশ্য সকাল সকাল। যাই হোক, খারাপ মনটাকে ভালো করে নিলাম, ভালো করে নিয়ে কাজের দিকে বেরোচ্ছিলাম। সত্যিই বলতে কি, পাহাড়ি এরিয়াতে রাস্তাতে এত সুন্দর লাগে, মানসিক শান্তি। সুন্দর সুন্দর কুয়াশার মাঝখানে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে প্রিয়জনের কথা মনে পড়ছিল। ড্রাইভার, এই ভাই বন্ধ কর, আমার কান্না পাচ্ছে। তার মাঝখানে পেয়ে গেল খুব জোর খিদে। তো খিদে পেয়েছিল বলে শুরু করে দিলাম পুরি আর সেই তোমার স্কোয়াশের জল ভরা সবজি দিয়ে। ভালোই ছিল সবজিটা। বজরংবলীর আশীর্বাদ নিয়ে, জয় হনুমানজির, পেটে পেট ফুল, ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়ে গেছি। মাঝখানে পেয়ে গেছে খুব জোর। তো কী করবো, পাবলিক টয়লেট সেকে দে ভাই, পুরো ফাটাকসে গিয়ে ঢুকলাম, ঢুকে নিয়ে করে নিলাম। তার মাঝখানে বাজে কাজ শুরু করে দিয়েছি আবার, কারণ পাবলিক টয়লেট তো ভাইরাসকে মারতে হবে, না হলে ভাইরাস তোমাকে মেরে দেবে, একদম পুরো সেকে দেবে। যাই হোক, বাজে কাজ করতে করতে একটু চিন্তা ভাবনা করছিলাম, সেই পৌঁছে গেলাম অর্ধেক রাস্তাতে, মাঝ রাস্তাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে বড়াপানি। এইখানে রাস্তাটা, দৃশ্যটা দেখানোর জন্যই তোমাদেরকে বলা, যে রাস্তাটা এত সুন্দর। একলা হাঁটছিলাম, খুব মনে করছিলাম। তার মাঝখানে তোমার এই সেই, যে এখান থেকে আমাকে নেক্সট গাড়ি ধরতে হবে, প্রাকৃতির মাঝখানে একদম পুরো একটা ফরেস্ট এরিয়ার মতো, হম্বার মতো দাঁড়িয়ে আছি। কি করব, কোনো একটা গাড়ি নেই আমাকে নিয়ে যাওয়ার মতো। খুব কষ্টে পেয়েছি। পেয়ে গন্তব্যস্থলে অর্ধেক রাস্তায় পৌঁছালাম, এতগুলোর মধ্যে বোকাচোদাটাকে পেয়েছি। মালটা আমার সাথে আর্গুমেন্ট করে ছাড়লো 300 টাকা ছাড়া যাবে না। যাই হোক, চল ভাই, আমাকে পৌঁছা আমার গন্তব্যস্থলে, কোনোদিন আমি বলে আমিও সেকে দেবো তোমাকে। যাই হোক, পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে পৌঁছাতে আমার খুব মিনিমাম 3-4 ঘন্টা লেগে গেছে, এবং গা সেকে গেছে পুরো, কারণ এত দূরে পাহাড়ের রাস্তা এরিয়া। যাই হোক, ওকে আমি ইগনোর করে নিয়ে বললাম যে ভাই, কোনোদিন প্লাজাতে তোকে সেকে দেবো। এই নিয়ে ভিডিও, টাটা, নেক্সট ভিডিও।